একাদশ শ্রেণী বাংলা বিভিন্ন অধ্যায় সাজেশানের আজকে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ ডাকাতের মা এমসিকিউ এবং এসএকিউ সাজেশান নিয়ে আমার এই ভিডিও। তাই ধৈর্য সহকারে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এই কয়েক মিনিটের ভিডিও অবশ্যই দেখবে। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে। তোমরা জানো একাদশ শ্রেণীর বাংলার বিভিন্ন অধ্যায়ের সাজেশানগুলো রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত বাংলা এবং বিভিন্ন বিষয়ের সাজেশান ভিডিওগুলি দেখোনি, আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে, সেখানে বিভিন্ন বিষয়ের সাজেশানের ভিডিওর লিঙ্ক থাকছে, অবশ্যই দেখে নেবে এবং তোমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকছে। এখন আসছি ডাকাতের মার গল্পের অবজেক্টিভ সাজেশান নিয়ে। দেখো, এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে আমি পিডিএফ ডাউনলোড করার একটি কোড বলবো, সেই কোডটি অ্যাপ্লাই করে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে কোন কোড ব্যবহার করে পিডিএফটি ডাউনলোড করবে এবং হোয়াটসঅ্যাপ এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক থেকে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে শেষবার সৌখী জেলে যাবার পর তার দলের লোক কত বছর টাকা দিয়ে গেছিল? না প্রথম 2 বছর। 2 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখীর ছেলের বয়স কত ছিল? না 4 থেকে 5 বছর। 3 নম্বর প্রশ্ন, সৌখিন এর আগে জেল খেটেছিল কতবার? না 2 বার। 4 নম্বর প্রশ্ন, আগের বৌমার শরীরটা ছিল ড্যাশ না ভালো। ডাকাতের মা গল্পে সৌখির দ্বিতীয় স্ত্রীর স্বাস্থ্য কেমন ছিল? না রোগা। 9 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখিরা জাতে ছিল কি? না গোয়ালা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে প্রশ্নগুলো এসেছে, একেবারে টেক্সট বই ঘেঁটে প্রশ্নগুলো দিয়েছি, সুন্দরভাবে দেখবে। এই সুন্দর প্রশ্নগুলো করে গেলে অবশ্যই 100% পরীক্ষায় পাবেই। 7 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখী শ্বশুরের মোষ ছিল কয়টি? না 2টো মোষ ছিল। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে। প্লিজ যে সমস্ত ছাত্রছাত্রী এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে বিভিন্ন বিষয়ের 100% গ্যারান্টি সহকারে সাজেশানগুলি পেতে। 8 নম্বর প্রশ্ন, টকটক করে 2 টাকা শব্দ থেমে 3 বার হলে বুঝতে হবে কি? না দলের লোক টাকা দিতে এসেছে। 9 নম্বর প্রশ্ন, 3 বার টোকার পর যদি আরও একবার টোকা পড়ে তাহলে কি বুঝতে হবে? না সৌখী নিজে এসেছে। ছেলে আবার কড়া হুকুম, ছেলের কড়া হুকুমটি কি? না মার প্রতি সৌখী কড়া হুকুম ছিল যে দরজার টোকা শোনা মাত্রই দরজা না খুলে 10 বার নিঃশ্বাস ফেলার সময় কাটানোর পরেই যেন সে দরজা খোলে। 11 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটি কোন সংকলন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? না চকাচকি। 12 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে কোন সময়ের উল্লেখ রয়েছে? না শীতকালের। 13 নম্বর প্রশ্ন, হুড়কো খোলার আগে কতবার নিঃশ্বাস ফেলার কথা বলা হয়েছে? না 10 বার। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে। 14 নম্বর প্রশ্ন, এর আগের বার সৌখী জেল থেকে কি এনেছিল? না একটি কম্বল। 15 প্রশ্ন, হিসাব করতে গিয়ে বাধা পড়েছে, কিসের বাধা? না কম্বলের বয়স। 16 নম্বর প্রশ্ন, কিভাবে না ঘুমালে সৌখীর মার কোনো কালেই ঘুম হয় না শীতকালের দিন? উত্তর, কম্বলের মধ্যে পুরো মাথাটা ঢুকিয়ে দিয়ে না শুলে কোনো কালেই শীতে ঘুম হয় না সৌখীর মার। 17 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখী বাড়ি ফিরেছিল কখন? রাত 9টা নাগাদ। 18 নম্বর প্রশ্ন, ডাকাতের মার গল্পের কাছারির ঘড়িতে বেজেছিল কয়টি? না 2টো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। ডাকাতের মা গল্পে সৌখী জেলে টাকা খাইয়েছিল কাকে? না হেড জমাদারকে। তারপর প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখী সাজা কমিয়েছিল কত বছর? না 1 বছর। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে। প্লিজ এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে শুধু বাংলা নয়, বিভিন্ন বিষয়ের 100% গ্যারান্টি সহকারে সাজেশান এবং নোটসগুলি পেতে। অবশ্যই বিভিন্ন বিষয়ের সাজেশান এবং ভিডিও নোটসগুলি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে বিভিন্ন সাজেশান ভিডিও লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নেবে। 21 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পের সৌখীর ভাতের সঙ্গে খেতে ভালোবাসত কি? না আলু চচ্চড়ি। 22 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে জেলে সৌখী কি নিয়ে কল্পনা ছবি এঁকেছিল? না ছেলেকে দেখতে কেমন হয়েছে তা নিয়ে কল্পনা ছবি এঁকেছিল। 23 নম্বর প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি একটাই প্রশ্ন ভয় করছিল, প্রশ্নটি কি? উত্তর, সৌখী ছেলে বউকে দেখতে পাচ্ছে না কেন। 22 নম্বর প্রশ্ন, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম
বেশি রেমিশন পাওয়ার কারণ কি? না উত্তর, জেলে সৌখী হেড জমাদারকে ঘুষ খাওয়ায়। তিনি জেলার বাবুর কাছে তার হয়ে সুপারিশ করলে লাট সাহেবের কাছে জেলের সৌখীর প্রশংসা করে। এই কারণেই লাট সাহেব হুকুমের সৌখীর রেমিশন পায়। প্রশ্ন, তাই বাপের মুখে আদল ধরা পড়েছে ছেলের মুখে, কি কারণে এমনটা হয়েছে? উত্তর, 5 বছর পর জেল থেকে ফিরে আসা সৌখীর চুলে বেশ পাক ধরাতেই সৌখীর মার মনে হয়েছে যে সৌখীর মুখে তার মৃত বাপের আদল ধরা পড়েছে। 24 নম্বর প্রশ্ন, তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে, তার আনন্দ অর্ধেক হয়ে যাওয়ার কারণ কি? উত্তর, সৌখী বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে যাওয়ার কারণ হলো তার বউয়ের ছেলে সহ বাপের বাড়ি যাওয়া। 25 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে বাড়ি ফিরে সৌখী শোয়ার আগে কি কিছু খেয়েছিল? উত্তর, সতীনাথ ভাদুরীর লেখা ডাকাতের মা গল্পে বাড়ি ফিরে সৌখী শোয়ার আগে শুকনো খাবার খই মুড়ি খেয়েছিল। 26 নম্বর প্রশ্ন, এতক্ষণে শেষের কথাটা কানে এলো, কথাটা কি? উত্তরটি দেখো, পূর্ণবাক্যে রয়েছে। প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের মা গল্পে ছেলের উদ্দেশ্যে বলা সৌখীর মার শেষ কথাটি হলো, নে হাত মুখ ধুয়ে নে। এইভাবে পূর্ণবাক্যে উত্তর দেবে। 27 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে পেশকার সাহেবের বাড়ি যেদিকের পাঁচিলটা গাঁথা ছিল তা হলো কি? না উত্তর দিক। 28 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে মায়াদিন পেশকারের বাড়ির পাঁচিলটা গাঁথা ছিল কত? না 2-2.5 হাত। ডাকাতের মা গল্পে বাসন বিক্রেতা জানায় যে সে ঘটির জন্য দাম চেয়েছিল কত টাকা? না 2.5 টাকা। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। পেশকার সাহেবের বাড়ির কাজ হয়েছিল কি? না রাজমিস্ত্রির কাজ। 32 নম্বর প্রশ্ন, লোটা হলো বাড়ির লক্ষ্মী, কথাটা কে বলেছিল? পেশকারের স্ত্রী। 33 নম্বর প্রশ্ন, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে, উত্তর কি? না লোটা হলো ঘরের লক্ষ্মী। 34 নম্বর প্রশ্ন, ঘটি দেখলেই তার খটকা লাগলো, কার খটকা লাগলো? খটকা দূর হলো কিভাবে? না দোকানদারের দেয়া ঘটিটি দেখে মাতাদিন পেশকারের খটকা লেগেছিল। এই খটকা কিভাবে দূর হলো? না চোখে চশমা লাগানোর পর মাতাদিন যখন ঘটির নিচে তার নিজের ঘটির মতো তারা চিহ্ন আঁকা রয়েছে দেখতে পেল, তখন তার খটকা দূর হলো। কিন্তু 35 নম্বর প্রশ্ন, পেশকার সাহেবের বড় খুঁতখুঁতে, কি ব্যাপারে খুঁতখুঁতে? না লোটার সম্বন্ধে ছিল খুঁতখুঁতে, কারণ লোটার মুখটা হওয়া চাই বড়। 36 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখী ভেবেছিল যে সে ঘুম থেকে উঠবে না, কটার আগে? না 12টার আগে। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। বাংলার বিভিন্ন অধ্যায়ের সাজেশন ভিডিওগুলি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে বাংলার বিভিন্ন অধ্যায় ভিত্তিক সাজেশনের প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নেবে। 100% তোমাদের পরীক্ষায় কাজে লাগবেই। 37 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে জেলখানার কাজ করে সৌখী রোজগার করেছিল কত টাকা? না 90 টাকা। 38 নম্বর প্রশ্ন, পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়, এখানে যার কথা বলা হয়েছে সে কে? না সৌখীর মা। 39 নম্বর প্রশ্ন, জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল কোথায়? না গুদাম ঘরে বা গুদামে কাজ করে তিনি টাকা ইনকাম করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সূক্ষ্ম প্রশ্ন পড়ে টেক্সট থেকে খুঁজে তোমাদের উত্তর লিখতে হবে। 40 নম্বর প্রশ্ন, পেশকার সাহেবের দারোগাকে ডেকে আনার জন্য থানায় পাঠিয়েছিল একজন ছোকরাকে। 41 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে সৌখীর মোট কতবার জেলে গিয়েছিল? না 4 বার। 32 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে শেষাংশে সৌখীর মা কেঁদেছিল কেন? না তার অপরাধের জন্য নির্দোষ হওয়া সত্ত্বেও ছেলে সৌখীকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন সৌখীর মা ডুবরে কেঁদে উঠেছিল। উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। 34 নম্বর প্রশ্ন, সৌখী জেলে থাকাকালীন কত টাকা রোজগার করেছিল? না সৌখী জেলে থাকাকালীন গুদাম ঘরে ডিউটি করে 90 টাকা রোজগার করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট, কোথা থেকে টাকা রোজগার করেছিল? গুদাম ঘরে কাজ করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।